দীর্ঘদিন ধরে মেলাঘর অটো সিন্ডিকেট এবং কাকরাবন অটো সিন্ডিকেটের মধ্যে বাগবিতণ্ডা লেগেই রয়েছে। মেলাঘর অটো প্যাসেঞ্জার নিয়ে কাকরাবন গেলে পরে নামিয়ে দেওয়া হয়, এমনকি কাকরাবনের অটো মেলাঘরের দিকে আসলে তাদেরকেও ফেরত পাঠিয়ে দেওয়া হয়, যার ফলে ভোগান্তির শিকার সাধারণ প্যাসেঞ্জার। দেখার বিষয়, গতকাল বৃহস্পতিবার মেলাঘর থেকে একটি অটো ডেলিভারি পেশেন্ট নিয়ে যাওয়ার সময় কাকরাবন অটো স্ট্যান্ডের শ্রমিকরা ডেলিভারি পেশেন্টকে নামিয়ে অটো থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় মেলাঘরে। আমি সকালে বলতেছি ডেলিভারি রুগী একটা পানি আছে, তো যাওনে তারা এদিকে আমার থেকে গাড়িতে নামাই রেখে দিয়েছে। মানে নামাই দিলাম, তারা বলে তারা গাড়িতে বলে দিয়েছে। কেটা নামাই সেটা কাকরাবনের স্ট্যান্ডে নামাই দেয়। আচ্ছা, নামাই রেখে দিয়েছে আমার থেকে, আর আমার দায়িত্ব দিয়েছে আমার খালি ভাড়া দিয়ে। সেই সময় মেলাঘর অটো শ্রমিকরা রাস্তা অবরোধে নামেন। অবরোধ প্রায় 1.5 ঘন্টা চললে মেলাঘর থানা ও কাকরাবন থানার সিদ্ধান্ত হয় যে আগামী 3 দিনের মধ্যে তার সমাধান করা হবে এবং পারমিট অটো গাড়ি মেলাঘর থেকে কাকরাবন যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। সেই সিদ্ধান্ত মূলে আজ কার্তিক দেবনাথ, যাহার গাড়ির নম্বর TR07B2698 অটো গাড়ি নিয়ে কাকরাবনের উদ্দেশ্যে রওনা হলে কিশোরগঞ্জ পুলিশ নাকা পয়েন্টে আসতেই তাহার গাড়িটিকে আটকে তাহাকে মারধর করতে থাকে। আক্রান্ত গাড়ি চালক কার্তিক দেবনাথ 3 জনকে চিনতে পেরে মেলাঘর থানায় সবুজ দাস, প্রদ্যুৎ সাহা এবং তাপস মজুমদারের বিরুদ্ধে মেলাঘর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এখন দেখার বিষয়, দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার সমাধান কিভাবে করবেন স্থানীয় কর্তারা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। আমরা বার্তা দিতে চাই যে আমরা ভারতীয় মজদুর সংঘ অনৈতিক কোনো কাজ করে নয়, শ্রমিকের উপরে কোনো আক্রমণও করি নয়। শ্রমিকদের যতটুক আমাদের সংগঠনের নীতি আদর্শ আমরা শ্রমিকের বোঝানোর চেষ্টা করি, যদি উচ্ছৃঙ্খলভাবে চলে এবং নেশাগ্রস্ত অবস্থায় মেলাঘরে কোনো শ্রমিকই গাড়ি চালা পরিষেবা দেয় না। একমাত্র কাকরাবনের তারাই, কাকরাবন রোডের শাখার যে শ্রমিকরা তারাই প্রত্যেকটা দিন নেশাগ্রস্ত এবং নেশা দ্রব্য বিক্রি কেনাবেচা করার লেগেই মেলাঘরে আসা যাওয়া করতেছে। তো আমি আপনাদের কাছে আমি একটাই অনুরোধ রাখতে চাই, গতকালকে যে অপবাদটা দেওয়া হয়েছে যে মেলাঘরের যে অস্থির পরিবেশের মধ্যে বিপ্লব মজুমদার এবং সুজিত দাসের নেতৃত্বে এই কালকে পথ অবরোধ হয়েছে, যে কাকরাবন শাখার লগে একটা অনৈতিক ঘটনা হচ্ছে, অপ্রীতিকর ঘটনা হচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা আমাদের ধর্ম নীতি নিয়ে আমরা সংগঠনের আদর্শ নিয়ে কাজ করি, আমরা ভ্রাতৃত্ববোধ নিয়ে আমরা এখানে পরিষেবা দেই, আগামী দিনও আমরা দেবো। কিন্তু আমরা বিএমএসের বদনাম করি না। বিএমএসের নামে যদি কেউ যদি অপবাদ দেয় আমরা তারা ছাড়িয়ে না। তো আজকে আমাদের লক্ষ্য, যে শ্রমিক ভাইয়েরা কালকে মারছে কাকরাবন শাখায় কিছু আমাদের শ্রমিকই, তাদের আমাদের চিহ্নিত করছি। আমার শ্রমিক ভাই আমার পাশে আছে, বিনা দোষে বিনা অন্যায়ে কালকে আমার শ্রমিকের উপর মানে অতর্কিতভাবে হামলা করছে, মারধর করছে, তারই আমরা সুষ্ঠু বিচার চাই। এই বললে আজকে আমরা থানায় আমরা তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা সাহায্য চামু। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এতটুকু আবেদন রাখুন, আমাদের ভারতীয় মজদুর সংঘের যে রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে আমরা পরিষেবা দেই, আমরা এটাই বজায় রাখুন। আমরা এর ব্যতিক্রম আমরা কোনো কাজ করুম না। তাই আমরা চাই আগামী দিনে ত্রিপুরা শান্ত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকেও আমরা সেটাই আমরা আদর্শ নীতি নিয়ে কাজ করুম। তাই এই আজকের দিনে আমাদের এই আলোচনা।